আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। দ্য কেস স্টাডি অফ কিলিয়ান এমবাপে, এটা একেবারে নিশ্চিত করে বলা যায় যে রিয়াল মাদ্রিদে এমবাপের বর্তমান যে অবস্থা, সেখানে তিনি ভিনিসিয়াস জুনিয়রের ছায়ার নিচে ঢাকা পড়ে যাবেন এমন একটা আশঙ্কা করছিলাম। এখন পর্যন্ত আশঙ্কাটা কিন্তু সত্যের দিকে যাচ্ছে। যদিও 16টা ম্যাচে 8টা গোল করেছেন এবং 16 ম্যাচে 8 গোলের স্ট্যাটসটাকে কখনোই আপনি খারাপ বলতে পারবেন না, তবে এমবাপে নিজের জন্যই এর আগে যে বারটা সেট করেছেন, প্যারিস সেন্ট জার্মেইতে তার পারফরমেন্স, ফ্রান্স জাতীয় দলে তার সব রকমের অ্যাচিভমেন্ট, এবং সেটার সঙ্গে আপনি যদি যুক্ত করেন তিনি কিভাবে গেল বছরগুলোতে গোলের পর গোল করে গিয়েছেন, এমবাপের বর্তমান অবস্থাটা রিয়াল মাদ্রিদে আসার পরে রীতিমতো রাজত্ব করবেন এমন একটা জায়গায় হওয়া উচিত ছিল। বরঞ্চ একটা লম্বা অংশের ফ্যান বেসদের মধ্যে এটা ডাউট ছিল যে ভিনিসিয়াস জুনিয়র উল্টো বিপদে পড়ে যাবেন কিনা। তবে এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদের বর্তমান যে স্ট্যাটাস, সেখানে এমবাপে কিছুটা হলেও পিছিয়ে আছেন, সে জিনিসটা স্পষ্টত বোঝা যাচ্ছে। বিশেষ করে এল ক্লাসিকো থেকে শুরু করে সাম্প্রতিক ম্যাচগুলোতে তার একেবারে নিষ্প্রভ থাকা এবং আরও একবার ভিনিসিয়াস জুনিয়রের রীতিমতো হ্যাটট্রিক বা এমন টাইপের পারফরমেন্সের নিচে রীতিমতো ধামা চাপা পড়ে যাওয়াটা কিন্তু ভবিষ্যতে এমবাপের জন্য একটা বড় কনসার্নের জায়গা হবে। কিলিয়ান এমবাপে নিজে কিন্তু সেই জায়গাটা তৈরি করে ফেলবেন, কারণ সবসময় নিজেকে একেবারে বেস্ট একটা শেপে তিনি দেখতে চান, যেটা এই মুহূর্তে ক্লাব ফুটবলেও দেখতে পারছেন না। এখন মরার উপর খাড়ার ঘা হয়েছে জাতীয় দলে বর্তমান কোচ দিদিয়ে দেশমের সঙ্গে তার সম্পর্কে টানাপড়েন। এটা একেবারে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এমবাপের সঙ্গে ফ্রেঞ্চ এই কোচের সম্পর্কটা আসলে আগের জায়গায় নেই। সামনের ইন্টারন্যাশনাল ব্রেকে ফ্রান্সের যে স্কোয়াড, সেখানে কিলিয়ান এমবাপেকে রাখা হয়নি এবং এর আগের ইন্টারন্যাশনাল ব্রেকে কিলিয়ান এমবাপের ইনজুরি সংক্রান্ত একটা ইস্যু ছিল। এমবাপে সেটাকে পুঁজি করে ফ্রান্সের জার্সিতে ম্যাচ খেলেননি, যদিও সকলে ধারণা করছিল যে কিলিয়ান এমবাপে ম্যাচ খেলার মতো অবস্থায় আছেন। ওই সময়টাতে ভবিষ্যতে তিনি ব্যালন ডিওর পেতে চান, এই মুহূর্তে ক্লাব ফুটবলে অনেক বেশি করে মনোযোগ দিচ্ছেন, এমন টাইপের কথাবার্তাগুলো অনেক বেশি করে কিন্তু প্রচারিত হয়েছিল। এমবাপের ক্ষেত্রে যে পরিমাণ তথ্য আসলে মিডিয়াতে চলে আসে, আমি জানি না তার কতটুকু আসলে জাস্টিফাইড, কতটুকু আসলেই একেবারে নিউট্রাল বা নিরপেক্ষ ভিউ পয়েন্ট থেকে বলা। তবে যে পরিমাণ ইনফরমেশন আসে তার অর্ধেকও যদি আসলে সত্য হয়, তার প্রেক্ষিতেও কিন্তু বলা যায় এমবাপে এখানে ফ্রান্স জাতীয় দলে যে স্ট্যান্সটাতে নিয়েছেন, সেখানে আসলে খুব একটা বেশি বেনিফিট সামনে তিনিও খুঁজে পাবেন না। এখন এই জিনিসটা আসলে কেউই দাবি করে বলতে পারবেন না যে সেটার একটা শাস্তি হিসেবে কি কিলিয়ান এমবাপে এবার জাতীয় দলে ডাকি পেলেন না, নাকি এমবাপে নিজেই ফ্রেঞ্চ এই কোচটা যতদিন ধরে ফ্রান্সের জাতীয় দলের দায়িত্ব পালন করছেন, অর্থাৎ দিদিয়ে দেশম যতদিন ধরে ফ্রান্সের জাতীয় দলের দায়িত্বে থাকবেন ততদিন পর্যন্ত ফিরবেন না। ব্যাপারটাকে নানা রকমের মিডিয়া নানা অ্যাঙ্গেল থেকে কিন্তু ব্যাখ্যা করছে। কেউ কেউ একেবারে দাবি নিয়ে বলছে এমবাপে নিজেই নাকি এটা দাবির সুরে বলেছেন ফ্রান্স জাতীয় দলে খেলতে হলে দিদিয়ে দেশমকে সরাতে হবে। কিছু কিছু জায়গায় আরও আগবাড়িয়ে বলা হচ্ছে যে এমবাপে নাকি অবসরেরও একটা হুমকি দিয়ে ফেলেছেন, যদি ফ্রান্সে তাকে দরকার হয় তাহলে অবশ্যই এখানে দিদিয়ে দেশমকে ঘিরে একটা সিদ্ধান্ত নিতে হবে। এখানে এমবাপেকে কেন্দ্র করে নেগেটিভিটির মাঝখানে তার যে আত্মপক্ষ সমর্থনের একটা জায়গা আছে, সে জিনিসটাও কিন্তু বলছি। এমবাপের মা ফাইজা লামারি, যিনি কিনা এমবাপের এজেন্ট হিসেবেও কাজ করেন, তিনি ক্লিয়ারলি বলেছেন যে ফ্রেঞ্চ মিডিয়াতে কিলিয়ান এমবাপেকে কেন্দ্র করে যে টাইপের রিপোর্টগুলো প্রকাশ করা হয়, অনেক সময় আস এগেনস্ট দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ এখানে এমবাপে ভার্সেস পুরো বিশ্ব এমন টাইপের একটা সিচুয়েশন তৈরি করা হয়। এখানে ফ্রেঞ্চ মিডিয়ার উপরও নাকি এমবাপে খেপেছেন। এখন এখানে এমবাপের সঙ্গে অন্যায় করা হচ্ছে বা এমবাপের ব্যাপারগুলোকে ফুলিয়ে ফাঁপিয়ে অনেকটুকু নেগেটিভ মার্কেটিং করা হয়, এমন টাইপের একটা দাবি তিনি করতেই পারেন। এমবাপে নিজেকে এখানে অভাগা ভাবতেই পারেন, আত্মপক্ষ সমর্থনের সবসময় জায়গা আছে। তবে আমার কাছে মনে হয় যেভাবে তিনি ফ্রেঞ্চ এই কোচের সঙ্গে রীতিমতো একটা যুদ্ধে জড়াচ্ছেন, এবং তার চেয়ে বড় কথা যেভাবে এই নিউজগুলো আসছে যে কিলিয়ান এমবাপে নিজেকে আসলে সিলেকশন থেকে দূরে রাখছেন, এই কোচের অধীনে খেলবেন না, একই রকমের আচরণ কিন্তু প্যারিস সেন্ট জার্মেইতে থাকাকালীন সময়ে তিনি করেছেন। পিএসজিকে একাধিক সময়ও কিন্তু হুমকি দিয়েছেন, চুক্তি নিয়ে প্রেশারাইজ করেছেন। এমবাপে প্যারিস সেন্ট জার্মেইতে যত বছর থেকেছেন সেখানে রীতিমতো প্রিন্স একটা স্ট্যাটাস নিজে আদায় করে নিয়েছেন, এবং সেটা করতে গিয়ে অনেক সময় নেইমার মেসির মতো প্লেয়ারদেরকে অসম্মানও করেছেন, এটা দাবি নিয়ে বলতে পারে। ঠিক একই রকমের অ্যাটিটিউডের অর্ধেকও তিনি যদি জাতীয় দলের পার্সপেক্টিভে দেখান, তাহলে আমার কাছে মনে হয় কিলিয়ান এমবাপের থট প্রসেস এই মুহূর্তে একেবারে রাইট ট্র্যাকে নেই। এমবাপে এমন কিছু জিনিস চিন্তা করছেন যেটা হয়তো বা একজন প্লেয়ার হিসেবে তাকে সকলের সামনে কোনোভাবে সম্মানিত তো করবে না, বরঞ্চ তার সামনের পথটা আরও অনেক কঠিন করবে। এই ডিসেম্বরে বয়সের খাতাটা 26 হচ্ছে, একের পর এক ব্যালন ডিওর তিনি জিততে চান। ব্যালন ডিওরের ক্ষেত্রে অ্যাটিটিউডটা আসলে যে কত বড় রকমের ম্যাটার করে, সেটা কিন্তু আমরা এবারের ব্যালন ডিওরে দেখেছি। এই জায়গা থেকে এমবাপে নিজেও কিন্তু একটা বিপদ নিজের জন্য তৈরি করছেন। এখানে এমবাপের সপক্ষে কোনো পয়েন্ট কি আছে, কেউ কি আসলে বলতে পারবেন, সেটা নিয়েও পরবর্তী কোনো একটা ভিডিওতে আলোচনা করতে চাই। সব মিলিয়ে খুবই কমপ্লিকেটেড একটা সিচুয়েশন, যেটা হয়তো বা একাধিক ভিডিওতে সামনে ভেঙে আস্তে আস্তে ব্যাখ্যা করা লাগবে। ধন্যবাদ সবাইকে।